আমাদের আজকের অতিথি হচ্ছেন হারুন আল রশিদ, অ্যাম্বাসেডর। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো, আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আহ, এই যে মিস্টার নুরুল হুদা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জুতাপেটা করা হয়েছে সঙ্গত কারণেই। বিগত সরকারের সময় তিনি নির্বাচন নিয়ে অনেক কারচুপি করেছেন, যে কারণে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে একজন নির্বাচনে কারচুপি করার, স্বৈরতন্ত্রকে জন্ম দেওয়া, স্বৈরতন্ত্রের পিছনে, স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করার পিছনে কাজ করেছেন কে এম নুরুল হুদা, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তার আগে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে জুতাপেটা এবং যত রকম প্রয়োজন অপমান করেছে, তার উপর জাস্টিস করা হয়েছে এবং তারপরে পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে গেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং নির্বাচন যে তিনি নষ্ট করেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে, সেই বিষয়টির জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। এবং অনেকে বলছেন, যারা করেছেন কাজটি, তারা বলছেন যে হ্যাঁ, আমরা ঠিকই করেছি এবং আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। আপনিও একজন প্রশাসনের কর্মকর্তা, আপনি একজন রাষ্ট্রদূত, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে ব্যাপারটা অত্যন্ত ভয়াবহ একটা সিচুয়েশন মনে হচ্ছে। দেখবেন, এই নুরুল হুদা সাহেবকেই আপনি বিতর্কিত করতে পারবেন না। বাংলাদেশে 2006-এর আগে, হ্যাঁ, 2006 সালের আগে অনেকগুলা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার আছে যারা অনেক বেশি কম বিতর্কিত ছিলেন না। সে আজিজ সাহেব ছিলেন, অনেকে রৌফ সাহেব ছিলেন একেবারে শুরুতে, যিনি মাগুরার নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেখেন এইসব লোকের বিরুদ্ধে কেউ কিচ্ছু করে নাই। তারা রাষ্ট্রের যে সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলোকে সম্মান জানিয়ে গেছে। কিন্তু ইউনূসের সরকারে যেহেতু কোনো ধরনের চিন্তার বালাই নেই, আমি বলবো যে এদের বোধ বুদ্ধি সবকিছু কিন্তু জঙ্গিবাদের মধ্যে ঢুকে গেছে। ফলে এখন এর মধ্যে কিন্তু সিইসি সাহেবকে ইয়েকে করছে, কিন্তু এটা কিন্তু ওই জিনিসটারই অংশ। ওরা যে 5 আগস্টে জঙ্গি উত্থানের পর একটা স্ট্র্যাটেজি ছিল তাদের, থিওরিস্ট তাজ হাসমি, পিনাকি, এদের যে সব আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে, এরই অংশ হিসাবে এগুলো কিছু কিছু ডেমনস্ট্রেশন হচ্ছে। কিন্তু সব আওয়ামী লীগকে মেরে ফেলার যে প্রজেক্টটা ছিল, এটা কিন্তু গত বছরের আগস্ট মাসে ফেল করে ফেলছে। ফলে যেটা হবে, এটা ভবিষ্যতে ভীষণ একটা প্রতিশোধ হিসাবে আসবে। আপনি চিন্তা করেন, আজকে নুরুল হুদা সাহেবকে যেটা করলো বা যে ধরনের অপমান করলো, ওনাকে তো একা না, আমরা এর আগে দেখেছি বিচারপতি মানিককে তারা অপমান করেছে। এগুলোর জন্য ধরেন কারা করেছে কালকে খুব পরিষ্কার, যে লোক করেছে সে বিএনপির বলে নিজেকে পরিচয় দিচ্ছে। কিন্তু আপনি ধরেন আজকে এটার একটা জবাবদিহিতা যদি করা হয়, জবাবদিহিতা করা হলে কি হবে? বিএনপিকে জিজ্ঞেস করলে বিএনপির জন্য সহজ একটা কথা আছে যে আমি তো সরকার চালাই না। এটা আমাদের দায় নাই, যে ব্যক্তি তার দায় এবং সরকারের দায়। আজকে যদি ইউনূসকে সেই প্রশ্ন করা হয়, ইউনূস যদি সঠিকভাবে যায়, তাহলে ইউনূস কি বলবে? বলবে যে আমি সরকার চালিয়েছি, কিন্তু আমি তো সেনাবাহিনীর সমর্থনে সরকার চালিয়েছি। আমার তো নিজের পুলিশ ছিল না, নিজের আর্মি ছিল না, এটা রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি। আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ কি বলবে? বলবে যে আমাদের হাজার হাজার কলিগকে মেরে ফেলে তারা আগস্টের শুরুর দিকে তারা আমাদের মনোবল ভেঙে ফেলেছে। বাংলাদেশে এই প্রথম ইউনূস এসে মানুষের একেবারে বেসিক আত্মমর্যাদা আঘাত হানে এই কাজগুলা করছে। বাংলাদেশের আগের কোনো সরকার কিন্তু এটা করে নাই। শুধু কোনো জবাব দেয়া থাকবে না সেনাবাহিনী প্রধানের, কারণ উনি বলেছেন উনি সবকিছুর দায়িত্ব নিয়েছেন। ফলে আমি জানি না সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, তো উনি বলছেন যে মব যেখানে হবে সেখানে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী মব হতে দেবে না। এখানে তো এই যে সিইসি সাহেবকে যে অপমান করছে, ওখানে তো লোকজন কম ছিল, বেশি ছিল না, অল্প। আর জুতা পেটার কথা তো তিনি বলেননি, মবের কথা বলেছেন। মবের মধ্যে জুতা পেটা পড়ে কিনা সেনাবাহিনী বারবার বলছে, কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখছি না। যদি আমরা দেখতাম যে সেনাবাহিনী গতকাল যেই জঙ্গিটা, সেও কিন্তু জঙ্গি, কোন দল করে সেটা বড় বিষয় না, যে জঙ্গিটা কালকে নুরুল হুদা সাহেবের জুতার যে অংশটা, সেই অংশটা নেতৃত্ব দিয়েছে, আজকে যদি সেনাবাহিনী তাকে ধরে তাকে যদি জেলে নিত এবং তার বিচার শুরু করতো, তাইলে কিন্তু আমরা বলতে পারতাম যে সেনাবাহিনীর কথা এবং কাজে মিল আছে। কিন্তু সেনাবাহিনী মুখে বলছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা কোনো কিছু প্রতিফলন দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে আপনি শতভাগ নিশ্চিত থাকুন, এই সব কিছুর কিন্তু সঠিক জবাবদিহিতা করতে হবে। এবং আমি যে জিনিসটা বললাম, এই জবাবদিহিতার আওতায় আসলে ইউনূসেরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার, বিএনপিরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার, সেনাবাহিনী প্রধানের কিন্তু কোনো বক্তব্য নাই। কারণ সবাই জানে বর্তমানে ইউনূসের যে জঙ্গিতন্ত্র, এর মূল প্রোটেক্টর হলো সেনাবাহিনী, বিশেষ করে সামরিক বাহিনীগুলো।
উনি তো বলতে পারেন যে আমি তো বলছি, দরবারে বলেছি যে মবের বিরুদ্ধে আমরা মব সহ্য করবো না, বলছে তো। সহ্য তো করছে, তারা সহ্য করবে না মুখে বলে, কিন্তু মানে বাস্তবে মুখে বলছে তো, মুখে বলেছে তো। শুধু করছে না, কোনো অ্যাকশন তারা দিচ্ছে, এটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাকে আমি করি। এখন যেহেতু এই ভাইয়েরা জুতা পেটা করছে, একজন সিইসি কে ভালো করছে, এবং সেই কাজটা কি ওনারা বাকি যারা দুর্নীতি দমন কমিশনের বিগত দিনের চেয়ারম্যান যারা ছিলেন, বর্তমানে চেয়ারম্যান যারা আছে, বর্তমানে সিইসি যিনি আছেন, তিনিও তো নির্বাচনের কোনো কথা স্বাধীনভাবে বলতে পারছেন না সরকারের সহযোগিতা ছাড়া। এখন তারা কি তাদের এই জুতা পেটার কাজটা কি অব্যাহত রাখবেন? আপনার কাছে কি রাখলে কি ভালো হবে দেশের জন্য? সবকিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কারা কি করে, তাদের অনুকূলে কি ধরনের সুবিধা আছে। এখন সবচেয়ে বড় দরকার হইলো আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার। কারণ হলো দেখেন, আওয়ামী লীগ কে অন্যায্যভাবে কিন্তু জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে নামিয়েছে। আওয়ামী লীগের একটা বড় অংশ মগজ ধোলাইকৃত, এতে কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগের যারা নেতার আসনে এখন পর্যন্ত আছে, তাদের অনেকেরই কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। আমি আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো ভেবে দেখবেন, কিন্তু যেটা হবে, আওয়ামী লীগ ন্যাচারালি সংগঠিত হবে আজকে যদি নাও হয়, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের সাপোর্টার দেখবেন গ্রাসরুট লেভেলে অনেক সাপোর্টার আছে, যারা এখন এই জঙ্গিদের ইউনূসের অত্যাচার সহ্য করছে। তারা কিন্তু নেতাদের উপর নির্ভর করে এটা করছে না, নেতারা অনেকে পালিয়ে গেছে, এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়নি। এদের উপর যেদিন এরা যেদিন সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে আবার, সেদিন কিন্তু এই যারা এখন মব করছে, করছে, তাদের উপর কিন্তু কঠিন প্রতিশোধ আসবে, এবং সেই প্রতিশোধের সময় আন্তর্জাতিক বিশ্বের কিচ্ছু বলার থাকবে না। কারণ হলো আজকে যে সিসি কে জুতার মালা পরালো, বিশ্বের কোথাও থেকে কোনো এসছে, তখন তো এই ভিডিওগুলো তাদেরকে দেখানো হবে, দেখো আমাদেরকে এটা করেছে। ফলে বাংলাদেশের সামনে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য অত্যন্ত একটা সুদিন আসছে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ চালাবে, দেখবেন এই অনাচার চলে গেলে, এবং দীর্ঘকালের জন্য। এইটার নিশ্চিত করতেছে ইউনূস এবং তার জঙ্গিরা এবং তাদের সহযোগীরা। আচ্ছা, এখানে মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে আছে না? এটা যদি অন্যায় কাজ হতো তারা নিশ্চয়ই প্রতিবাদ করতো। এই জুতার মালা পরিয়েছে বা জুতা দিয়ে পিটিয়েছে, মানবাধিকার সংগঠন বাংলাদেশের আছে, আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা বাংলাদেশে কাজ করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন। মব নিয়ে, মব যদি জাস্টিফাই না হইতো, মব যদি ভালো কাজ না হতো, তাহলে তারা একটা প্রতিবাদ করতেন। কোনো প্রতিবাদ কি আপনার চোখে পড়েছে? না, পড়েনি। আর সবচেয়ে বড় কথা হলো, মব কখনো কোনো ভালো কাজ করতে পারে না, এবং কোনো ধরনের আইন বহির্ভূত কোনো কাজই কিন্তু ভালো নয়। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে 2-3টা গুম খুন হইলে 200-400 বলে জঙ্গিরা প্রচার করেছে, কিন্তু আমি আওয়ামী লীগকে দোষ দিব 2টা গুমই হবে কেন? কারণ হলো আইনই তো রাষ্ট্র চালাবে, তাই না? আওয়ামী লীগের মূল সমস্যা ছিল, আমি যে থিওরিটা এখন আওয়ামী লীগের জন্য দিচ্ছি সেটা, যে আওয়ামী লীগের সরকারে মেধা, প্রজ্ঞা, চিন্তার কোনো সমন্বয় ছিল না। হ্যাঁ, ছিল তাদের অনেক অহংকার। ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার এসে যদি এই 3টা জিনিসকে কাজে লাগাতে পারে, দেখবেন বাংলাদেশের জন্য আবার মিরাকল হবে, এবং বাংলাদেশের আজকের যে দুরবস্থা চলছে, এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। বাংলাদেশের মানুষ উন্মাদ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের পেছনে, জঙ্গিদের পেছনে গিয়ে সবাই একসাথে রাস্তায় নেমেছিল। সবাই না, বাট একটা সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল, কারণ তারা জঙ্গিদের দ্বারা মগজ ধোলাইকৃত হয়েছিল, যে শেখ হাসিনা সরকার কি করছে, দুর্নীতি করছে, শেখ হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট, শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রতিটা জিনিস মিথ্যা প্রমাণিত হয়েছে। দেখা গেছে যে শেখ হাসিনা সরকার কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে। সেই ইউনূসের বিরুদ্ধে কেস করেছে। ইউনূস একটা ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে তার আত্মমর্যাদা নষ্ট হয়, ডিগনিটি নষ্ট হয়, এমন কোনো কাজ কিন্তু শেখ হাসিনা করে নাই।